একটু ছোট করে কলেমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভোমরা পোকা গুনগুন করে, ভোমরা পোকা গুনগুন করে সারা ফুলে গেয়ে ফেরে, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই সভার জামে মসজিদের সুনামধন্য বন্ধুভর পেশ ইমাম সাহেব হুজুর কেবলা, দিগার উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, সন্তান সমতুল্য স্নেহাশিস কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা। আমরা সেই সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে এ সময় পর্যন্ত বহু মুখ থেকে বিভিন্ন ওলামার কণ্ঠে দ্বীন ও শরিয়াতের বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা, আমার নবীর জীবন আদর্শ থেকে বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা আপনারা আমরা সকলে সকর্ণে শ্রবণ করেছি। আল্লাহ চাহে তো সংক্ষেপ আমি গুনাহগার, আরো দু চার কথা আলোচনার মানসে আমি সেই মহিমান্বিত আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত আমার আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা, যাহার পুত পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? আচ্ছা, কোরআন শরীফের নাম বলতে কোনো লজ্জা লাগার ব্যাপার আছে? মান সম্মান নষ্ট হবে? তাহলে কোরআন শরীফ আমাদের ধর্মগ্রন্থর নাম বলতে এত কুণ্ঠিত বোধ কেন? একটু জোরে বলুন, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? পৃথিবীতে যত কিতাব আছে কোরআন ছাড়া আর যত কিতাব আছে সমস্ত ধর্মগ্রন্থকে তোলানিতে ঠেকিয়ে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা সম্মানের হ্রাস পৃথিবীর কোনো জাতি করতে পারবে না। তার কারণ হলো আমাদের ধর্মগ্রন্থের মালিক যিনি, তিনি কিন্তু পৃথিবীর কোনো মানুষ নন। কোরআন ছাড়া পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে। মানুষ ব্রেন মগজ ধোলাই করে রচনা করেছে মানুষের উপকারের জন্য। এই জন্য মানুষ কথা বললে সত্য হয়, আবার মিথ্যাও হয়। মানুষ কাজ করলে সঠিকও হয়, আবার ভুলও হয়। আমার আল্লাহর কোনোদিন কাজের কোনো ভুল ভাল হয়েছে? আমার আল্লাহ কোনোদিন মিথ্যা টিথ্যা বলেছে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোনোদিন মিথ্যাও বলেননি। আমার আল্লাহর কোনোদিন কাজের কোনো সংশোধনেরও প্রয়োজন হয়নি। এই জন্য সেই তার বাণী আমাদের ধর্মগ্রন্থ, যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ। তার আর একটি নাম এসেছে কোরআন মাজিদ।
আর একটি নাম এসেছে দোয়া, আর একটি নাম এসেছে শিফা, আর একটি নাম দেওয়া হয়েছে জিকির, আর একটি নাম দেওয়া হয়েছে ফুরকান, আর একটি নামকরণ করা হয়েছে নূর, আর একটি নাম দেওয়া হয়েছে হুদা। এছাড়া আরো নাম এসেছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ, ফুরকানুল হামিদ। এভাবে আমাদের ধর্মগ্রন্থের আমার আল্লাহ পাক টোটাল নাম দিয়েছেন 55টির মতো। কটা? তাফসীরে রুহুল বায়ানের ভিতরে, তাফসীরে মাওজুহুল কোরআনের ভিতরে এসেছে আমাদের ধর্মগ্রন্থের আমাদের স্রষ্টা টোটাল নাম দিয়েছেন 55টির মতো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম। বেদের নাম বেদ, পুরাণের নাম পুরাণ, গীতার নাম গীতা, ভাগবতের নাম ভাগবত, রামায়ণের নাম রামায়ণ, মহাভারতের নাম মহাভারত, গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব। অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম, বাড়তি কোনো নাম রচনাকারীরা দেন নাই। তার কারণ হলো মানুষের মগজের জ্ঞান হলো সীমিত। আমার আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমা ইল্লা কলিলা। রে বিশ্ববাসী, আমি তোমাদের মগজে জ্ঞান দিয়েছি, সেই জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানালে, পাতাল রেল বানালে, হেলিকপ্টার বানালে, এরোপ্লেন বানালে, ওয়্যারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর বানালে, ফ্রিজ বানালে। তোমরা বানিয়েছো ছোট্ট একটি যন্ত্র মেশিন যার ইংরেজি নাম মোবাইল। কি নাম বললাম? এক মোবাইলে এখন দুনিয়া ঠান্ডা হয়ে গেছে, ঠিক কি না? এক মোবাইলে এখন দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাদের হাতে যদি একটা কালারিং মার্কার দেওয়া হয়, ও 2-5 ঘন্টা আর খাওয়া দাওয়ার প্রয়োজন হবে না। ও শুধু সুইচ টিপি টিপি দেখতেছে কত রকম ফ্যানচান আছে। তাই এই ছোট্ট মেশিন আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর অনেক যন্ত্রপাতি এখন অকেজ হয়ে গেছে। মানুষের কাছে মোবাইল যদি এটা কাছে থাকে, ঘড়িতে এখন কোডা বেজেছে, দেয়ালের গায়ে দেখার দরকার হবে না। কি ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল যদি এটা কাছে থাকে, বাম হাতে আর ঘড়ি দেখার প্রয়োজন হবে না। মোবাইলের সুইচ অন করলে ঘড়ি পাওয়া যাবে। মোবাইল যদি এটা কাছে থাকে, দেয়ালের গায়ে ক্যালেন্ডারে আজ কি মাসের কত তারিখ দেখার প্রয়োজন হবে না। মোবাইলের সুইচ অন করলেই ক্যালেন্ডার পাওয়া যাবে। মোবাইল যদি এটা কাছে থাকে, রাস্তাঘাটে রাতের বেলা চলতে গেলে টর্চ লাইটের আর প্রয়োজন হবে না। মোবাইলে টর্চ লাইটের আলো দেবে। মোবাইল যদি এটা কাছে থাকে, টেবিলের তলা থেকে রেডিও বার করে আর খবর শুনতে হবে না। মোবাইলে রেডিও টেলিভিশন রয়েছে। মোবাইল যদি এটা কাছে থাকে, ভারী ক্যামেরা এখন আর গলায় ঝুলি নিয়ে বেড়াতে হবে না। এক মোবাইলে ঘন্টার পর ঘন্টা রানিং ক্যামেরায় ফটো তোলা যাচ্ছে। মোবাইল যদি এটা কাছে থাকে, 10 রকম মাল নিয়েছেন দোকানদারের কাছ থেকে, খাতা কলমে আর ঘষাঘষির প্রয়োজন হবে না। মোবাইলে ক্যালকুলেটর রয়েছে, 10 রকম মালের দাম কত আপনি হিসেব করে নিতে পারবেন। তো যাই হোক, এই ছোট্ট যন্ত্র মেশিন বানিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা, বানিয়ে দুনিয়া ঠান্ডা করে দিয়েছে। এগুলো সব মানুষের মগজের ফসল। আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের মগজে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা এত কিছু বানিয়েছো। তোমাদের জ্ঞান কতটা জানো তোমরা? রে বিশ্ববাসী, আমি তোমাদের মগজে জ্ঞান দিয়েছি, জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ সত্য কোরআনে জানিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমা ইল্লা কলিলা। আমি তোমাদের মগজে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানালে, পাতাল রেল বানালে, হেলিকপ্টার বানালে, এরোপ্লেন বানালে, ওয়্যারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর বানালে, ফ্রিজ বানালে। এই সামান্য জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো। সে জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম। যা কিছু দিয়েছি সব আমিই দিয়েছি। আমি ছাড়া পৃথিবীতে দেওয়ার মতো মালিক আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানুষ সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীর মানুষকে যদি এতটা উপকার করতে পারে,
আমার আল্লাহ বলছেন আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞান হলো অসীম। তো মানুষ সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীর মানুষকে যদি এতটা উপকার করতে পারে, আমার আল্লাহ বলছেন আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তাহলে আমার আল্লাহ মানুষের থেকে বেশি পারে না কম পারে? কি বেশি পারে না কম পারে? আমার আল্লাহ মানুষের থেকে লক্ষ কোটি গুণে বেশি উপকার করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আজ আমাদের, যিনি সব থেকে বেশি উপকার করতে পারে আজকের আমরা ভুলে গেছি তাকে। তার কাছে সাহায্য চাই না, তার কাছে হাত পাতি না, বরং মানুষের কাছে আমরা হাত পাতি সমস্যা সমাধানের জন্য, যন্ত্রপাতির কাছে আমরা হাত পাতি সাহায্যের জন্য। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, মানুষ মানুষের উপকার করে বিপদে মুসিবতে সাময়িক কিছু সময়ের জন্য, আর আমি আল্লাহ যার উপকার করি পৃথিবীতে কারো কাছে আর চাওয়ার দরকার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ, যার পবিত্র নাম হলো কোরআন শরীফ, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সমস্ত ধর্মগ্রন্থ তোলানিতে ঠেকিয়ে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। পৃথিবীতে কোরআন ছাড়া যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে। এখন এই ধর্মগ্রন্থগুলো যারা রচনা করেছিল এখন সব পটল তুলেছে। ঠিক বললাম না ভুল বললাম? এই ধর্মগ্রন্থগুলো যারা রচনা করেছিল সব পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের ধর্মগ্রন্থের মালিক যিনি, তিনি মারা গেছেন না বেঁচে আছেন? কি বেঁচে আছেন? ভবিষ্যতেও মরবেন তো নাকি? ভবিষ্যতেও মরবেন না। আল্লাহু হাইয়ুল কাইয়্যুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহু লা ইয়ামুত, আমার আল্লাহর কোনোদিন মরণ হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক সৃষ্টির মরণ হবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু আল্লাহু বাকি, কেবল আমার আল্লাহই থাকবেন বাকি। আমার আল্লাহর কোনোদিন মরণ হবে না। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ, যাহার পূত পবিত্র নাম হলো কোরআন শরীফ, সেই কোরআন শরীফ থেকে ক্ষুদ্র কি ক্ষুদ্র আয়াতে কারিমা, সেন্টেন্স, বাক্য বা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। তারপরে আমরা তাকেই স্মরণ করি যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে ১৫০০ বছর আগে কিছু কম বেশি এখান থেকে ৪০০০ মাইলেরও বেশি দূর দেশটির বর্তমান নাম হলো সৌদি আরব, জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা, যেখানে তাহার শুভ আগমন হয়েছিল, শুভ আবির্ভাব হয়েছিল, শুভ পয়দাইশ হয়েছিল। যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারে মুখ মিশ্রিত বাণী, আরবি থেকে যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজি থেকে বলা হয় দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় যাকে বলা হয় নবী বাণী বা নবী কথা। এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী যত কথা বলে গেছেন সব কথাগুলো সত্য, নবীজির একটা কথা মিথ্যা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে যত তথ্য দিয়েছেন সব তথ্যগুলো মনে হয় মিথ্যা? মিথ্যা তো নাকি? আল্লাহর কোরআনের কথাও হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে জানানো হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যত তথ্য কোরআনে দেওয়া হয়েছে, যত কথা কোরআনে বলা হয়েছে সব তথ্যগুলো সত্য। কোরআনের ভিতরে কোনো রকম সংশয় সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই বলে তোমরা যেন ধারণা করিও না আমি আল্লাহ কোরআনে ভুলভাল বলেছি। তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত, আর আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞান হলো অসীম। তো মানুষ, আমার জ্ঞান হলো অসীম, আমার জ্ঞান হলো অসীম। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার স্পেশাল জ্ঞানের কথা কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে। যদি তোমাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট না হয়, মিল যদি না হয়, তাই বলে তোমরা যেন ধারণা করিও না কোরআনে ভুলভাল আছে, বরং কোরআন হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, বিশ্ববিখ্যাত বিজ্ঞান, বিশ্ববিখ্যাত রাজনৈতিক নেতা, যিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে গিয়েছেন সাম্যের বিধান। তানার মতো বিধান পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি। তিনি হলেন জগৎগুরু, যার মতো শিক্ষা পৃথিবীতে কোনো মানুষ অর্জন করতে পারেনি। রাসূল বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, প্রফেসর করে, অধ্যাপক করে, অধ্যক্ষ করে এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কালো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না। আমি হলাম তামাম বিশ্ববাসীর শিক্ষক। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি হলাম তামাম বিশ্ববাসীর শিক্ষক। আমার মতো জ্ঞান পৃথিবীতে আল্লাহর কাউকে দেন নাই। যদি আমি স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখি নাই, ইউনিভার্সিটির চৌকাঠ পেরোতে পারি নাই, এক কলম লিখতে জানতাম না, একটা বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারতাম না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম তামাম পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী। মানুষ স্কুল কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে। রাসূল বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দীর্ঘ 25 বছর কাল, মতান্তরে 23 বছর কাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটানা একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আমাদের বাড়ির ছেলেমেয়েরা, অধিকাংশ ছেলেমেয়েরা পড়াশোনা করে 12 বছর 14 বছর পড়াশোনা করে। পড়াশোনা করার পরে অধিকাংশ ছেলেপুলেরা দেখবেন পড়াশোনা ছেড়ে দেয়। কারণ সারা জীবন পড়বো তো সংসার করব কবে, বিয়ে শাদী করব কবে। মানুষের প্রত্যেকের একটা সীমা আছে, এই সীমার অতিক্রম মানুষ করতে চায় না। 12 বছর 14 বছর পড়াশোনা করলে কেউ বিয়ে, কেউ এমএ করে থাকে। রাসূল বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে 23 বছর কাল। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি যত কথা বলেছেন, সে যুগের মানুষেরা কথাগুলো কানে শ্রবণ করেছেন। যাদের ব্রেন মগজের চাপ ছিল, মেমরি ভালো ছিল, একবার শুধু কথাগুলো কানে শুনে মুখস্থ করে নিয়েছেন। এদের ভিতরে কারো নাম হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, যিনি মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ড করেছিলেন। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন বিশ্ব রেকর্ডকারী হাদিসের হাফেজা। আয়েশা রেকর্ড ভাঙার মতো ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোন মেয়ের হবে না, যিনি 7 লক্ষের মতো হাদিসের হাফেজা বনেছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এর রেকর্ড কেউ ভাঙতে পারবে নাকি? হালকা পাতলা ডুগলা মানুষ ছিলেন মা আয়েশা, কিন্তু আল্লাহ তার মেমরি মগজ এমন সাফ করে দিয়েছিলেন, একবার যে কথা কানে শুনতেন জীবনে তিনি আর সে কথা ভুলতেন না। মা আয়েশার মেমরিতে জমা করে নিয়েছিলেন। নবীজির বাণী 7 লক্ষ হাদিসের হাফেজা বনেছিলেন। আল্লাহর নবীর মৃত্যুর পর মদিনার রাজ সিংহাসনে যখন কোনো সমস্যা দেখা দিয়েছে, জনগণের কাছে নতুন কোনো ফতোয়া আবির্ভাব হয়েছে, আল্লাহর নবীর কোনো সাহাবী সমস্যা সমাধানের দায়িত্ব নেয়নি। হাদিস শরীফে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মৃত্যুর পর 30 বছর কাল টোটাল সৌদি আরবের জনগণের ফতোয়ার প্রতি উত্তর দেওয়ার জন্য মৃত্যুর দায়িত্ব পালন করেছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ক বছর বললাম? 30 বছর কাল একটানা শরিয়াতের বিজ্ঞ পণ্ডিত মুফতির মর্যাদা পেয়েছিলেন। ফতোয়ার প্রতি উত্তর দেবেন কে? হযরত আয়েশা। আয়েশা ছাড়া কারো ক্ষমতা ছিল না ফতোয়ার উত্তর দিয়ে সমস্যা সমাধান করার। নিত্য নতুন জটিলতম সমস্যা দেখা দিয়েছে, সব সমস্যার সমাধান নবীজির বাণী হাদিসের মাধ্যম দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনগণকে সুপথ দেখিয়েছিলেন। ইনি ছিলেন মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী।
পুরুষদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী হয়েছিলেন যিনি, রাশিয়ার দেশের খোরাচার শহরের পার্শ্ববর্তী গ্রামটির নাম হলো বোখারা। আমার আল্লাহ পাক একজন পুরুষ বেটা ছেলেকে মর্যাদা দিয়েছিলেন। এনার বাবার নাম ছিল ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, ছেলেটির নাম ছিল মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার ব্রেন মগজের ছাপ করে দিয়েছিলেন। বাপ মার খাস করে দোয়া করেছিলেন, আল্লাহ যাদের সংসারে তো বাচ্চা নাই তাদের অন্তরে তুষার আগুন জ্বলতে থাকে। পৃথিবীর মানুষ তা বুঝতে পারে না, জানতে পারে না আমাদের একদিন বিদায় হয়ে চলে যেতে হবে। মরণের পর আমাদের জায়গা জমি ঘর বাড়ির মালিক কে হবে, আমাদের নাম নিশানা পৃথিবীতে কে দাঁড়িয়ে রাখবে। এজন্য আপনার কাছে নিবেদন, আমাদের অন্তত একটা সন্তানের মুখ দেখান। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে রুহুল বায়ান মাউজুহুল কোরআন সামিয়া কিতাব জামে সাগীরের ভিতরে এসেছে, আমার আল্লাহর দরবারে কোনো বাধা বেজর পালাই নাই। আমার আল্লাহ যখন কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন, শুধু জবান দিয়ে বলেন কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, রে বিশ্ববাসী, আমার শক্তি পাওয়ার ক্ষমতা তোমরা একটু বসে বসে চিন্তা ভাবনা করো, তাহলে আমি মালিক, আমাকে চিনতে সুবিধা হবে। আল্লাহ বলছেন, রে বিশ্ববাসী তোমরা শোনো, ইন্নামা আমরুহু, নিশ্চয় আমি সেই আল্লাহ যখন কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু কুন ইযা আরাদা শাইআন, আইয়াকুলা লাহু কুন ইযা আরাদা শাইআন, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু কুন, আমার জবান দিয়ে শুধু বলে একটু কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না, কারণ আমি তোমাদের মতো বুড়ো সুড়ো হই নাই। জৈবনকালে শক্তি ক্ষমতা বেশি থাকে, বুড়া যখন হয়ে যায় তখন কি আর জৈবনের ক্ষমতা থাকবে নাকি ভাই? বৃদ্ধা যখন হয়ে যায় আস্তে আস্তে রক্তের তেজ কমে যায়, শারীরিক শক্তি ব্রেন মগজের জ্ঞান তখন আস্তে আস্তে লোপ পেতে থাকে। আল্লাহ বলছেন, আমি তোমাদের মতো বুড়ো সুড়ো হব না, ধারণা করিও না আমার শক্তি ক্ষমতা তোমরা বুড়ো হয়ে গেছো বলে আমার এরকম হবে, বরং আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতে তেমন থাকবো। আমি সব সময় একই পর্যায়ের আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার সব দেশের ডাক্তাররা একমত, মেয়েদের যে প্রতি মাসে মাসে যে রোগ হয়, এই রোগ যেখান থেকে বন্ধ হয়ে যায়, রোগ বন্ধ হওয়ার পরে হাজারো ডাক্তার যদি গুলে খাওয়ানো হয় আর মেয়েদের বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। একে বাংলা ভাষায় বলা হয়েছে বাঁঝা। কি নাম? বাঁঝা। মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগ হয়, এই রোগ যেখান থেকে বন্ধ হয়ে যায় বার্ধক্যকালে, বিজ্ঞানী মতো বলা হয়েছে 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে মাসে মেয়েদের এই রোগ জারি থাকে। 45 থেকে 55 বছর বয়স হয়ে গেলে তারা তখন এই রোগ থেকে মুক্তি পায়, আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 75-এর উপরে, স্ত্রীর বয়স তখন 66-67 বছরের মতো, 10-15 বছরের মতো হেরে ফেরে হয়ে গেছে। আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে বাঁচারেও সন্তান দিতে পারো, বেজরও তুমি মুখে হাসি ফোটাতে পারো, তোমার কাছে তো কোনো ব্যাপার নাই। আল্লাহ তাই তোমার কাছে কাঁদি, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, আমাদের অন্তত একটা সন্তানের মুখ দেখান। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে ওয়ালিয়াবকু কাসীরান ওয়াযহাকু কালীলা। হে বিশ্ববাসী, মুখে যদি হাসি ফোটাতে চাও, আমাকে রাজি করে আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, তাহলে দুনিয়ায় একটু কাজ তোমরা বেশি বেশি করে করে নাও। আমাকে রাজি করে আমার কাছ থেকে যদি কিছু পেয়ে জীবন জৈবনে সুখী খুশি হতে চাও, তাহলে দুনিয়া একটু কাজ তোমরা বেশি বেশি করে করে নাও। সেটা হলো ওয়ালিয়াবকু কাসীরা, দুনিয়া একটু বেশি বেশি করে কাঁদো।
আল্লাহ বলছেন একটু কাঁদো বেশি, কারণ বান্দা বান্দির চোখের পানি আমি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করে থাকি। পৃথিবীতে যত নবী এসেছে এরা বিপদে মুসিবতে যখন পড়েছে চোখের পানিতে বুক ভাসিয়েছে। যত ওলিয়া উলিয়া পৃথিবীতে এসেছে এদের জীবনী আলগা করে দেখবেন জীবন উজাড় করেছে শুধু চোখের পানি ফেলে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আমার আল্লাহর জান্নাত। আল্লাহর কোরআন বলছেন দুনিয়ায় একটু কাঁদো বেশি, ওয়াজহাকু কালিলা, হাসি তামাশা কম করো, হাসো কম কাঁদো বেশি। কিন্তু বর্তমানে একাবিংশ শতাব্দীর যুগে আমাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় এ দুনিয়ায় একটু হাসি তামাশা আমাদের বেশি হয়েছে, কান্নার লেশ মাত্র নাই। ঠিক বললাম না ভুল বললাম? মা মরে গেলে কাঁদি, বাপ মরলে কাঁদি, ঘর পুড়ে গেলে কাঁদি, টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, সূর্যের প্রখর রৌদ্র তেজের ভয়ে, হাসরের মাঠের 50,000 বছরের লম্বা দিন দাঁড়িয়ে থাকতে হবে সূর্যের রৌদ্রে। সেই দিনকার বিপদের কথা ভেবে এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পেরেছি? যারা কবরের আযাবের ভয়ে, সূর্যের প্রখর রৌদ্র তেজের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে এই পৃথিবীর জমিনে দু চোখের কোনা দিয়ে এক ফোঁটা করে দু ফোঁটা পানি এই পৃথিবীর জমিনে ফেলে আল্লাহর দরবারে কবরস্থ হতে পেরেছে। তিরমিজি দাউদ শরীফের হাদিস নবীজি জানাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লোকটার জীবনে তেমন সৎ কাজ নাই, ভালো কাজ নাই, তবে কবরে আযাব হবে, কেউ উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছেন এ দুনিয়ার মেয়েরা তোমরা যেন ধারণা করিও না সেই 14, 16, 18 বছর বয়সে বাপ ছেড়েছো, মা ছেড়েছো, ভাই বোনকে পরিত্যাগ করে স্বামীর ঘর করতে করতে জীবন শেষ করে দিয়েছো। বৃদ্ধা হয়ে গেলে, বুড়া হয়ে গেলে স্বামীর ঘরে মৃত্যুবরণ করে সেখানে কবরস্থ করলে, কত সেবা স্বামীকে করেছো, সংসারের কাজ করতে করতে জীবন শেষ করে দিয়ে মাজা কুব্জ করে ফেলেছো। মনে মনে যেন ধারণা করিও না কিয়ামতের মাঠে তোমার স্বামী খোকার বাপ বিপদে পাশে দাঁড়াবে। আল্লাহর কোরআন বলছে হাসরের মাঠ কিয়ামতের মাঠ এমন একটা জায়গা হবে সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, মা মেয়ের কাছে কোনো পরিচয় দেবে না, ভাই বোন কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না। সূর্যের প্রখর রৌদ্রে শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, কেউ কারো খবরে নেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের হাদিসের মধ্যে বলছেন একটা ছেলে ঘুরতে 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 বন্ধুগণ তার মায়ের কাছে এসে হাজির হয়ে যাবে। মিজানের ডানি পাল্লায় তার নেকি বদি ওজন হয়েছে, মনিকাটা মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, না সৎ আমল নামা দিয়ে ঝুঁকেছে, পাপের দিকেও ঝুঁকুনি, মাঝখানে মনি মনি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর তরফ থেকে হুকুম হবে বান্দা একটা নেকি একটা সওয়াব যদি হাসরের মাঠে কারো কাছ থেকে কালেকশন করে এনে তোমার এই সৎ আমল নামায় যদি চাপাতে পারো, মনিকাটা যদি সৎ আমল নামার দিকে ঝুঁকে যায়, তুমি আমার জান্নাতি বান্দা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। এজন্য তুমি আর জাহান্নামের আগুনে পড়বে না বান্দা। তাই তোমাকে নিবেদন করছি তোমার আগুন নেকি বদি সব সমান সমান হয়ে গেছে, যার কারণে তোমাকে জান্নাতি দিতে পারছি না। লোকটি বলবে, ছেলেটি বলবে আল্লাহ একটুখানি যদি সুযোগ দেন হাসরের মাঠে আমার কত আপনজন আত্মীয় স্বজন কত আছে তাদের কাছ থেকে একটা নেকি কালেকশন করে এনে আমার এই পুণ্যের পাল্লায় নেকির পাল্লায় চাপিয়ে দিলে নিঃসন্দেহে পাপ হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নিঃসন্দেহে পাপের পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমি জান্নাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, জান্নাতে সুখ ভোগ করার সুবিধা পাবো। আল্লাহ বলছেন ইজহাব, যাও তোমাকে সুযোগ দিলাম হাসরের মাঠে ঘুরে দেখো। একটা নেকি কেউ তোমাকে যদি দেয়, ছেলেটা ঘুরতে 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 বন্ধুগণ পৃথিবীতে সব থেকে আপন যিনি তিনি হলেন জনম দুঃখিনী মা। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। ঠিক বললাম না ভুল বললাম? স্ত্রী আপন হয়, ছেলে মেয়ে আপন হয় সুখের দিনে, দুঃখের দিন দেখবেন সব সাইড হয়ে যায়।
স্ত্রী সাইড হয়ে যায়, ছেলে মেয়ে সাইড হয়ে যায়, কিন্তু জনম দুঃখিনী মা এ বিপদেও পাশে থাকে, সুখেও পাশে থাকে। মা সন্তান ছাড়া হতে চায় না। 32 নারী ছাড়া ব্যথা। দুনিয়ার সব দেশের ডাক্তারের একমত, কোন সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে হাজির হয়, মায়ের 32টি কাঁচা নাড়ি ছিঁড়ে পৃথিবীতে হাজির হয়। কত যন্ত্রণা, কত ব্যথা। মায়ের দেহের 2/3 অংশ, 3/2 অংশ রক্ত নির্গত হয়ে যায়। কত মা সন্তান প্রসব করতে গিয়ে শাহাদাতের মর্যাদা থেকে থাকে, শহীদ বরণ করে থাকে। সেই মায়ের কানে যখন একটা আওয়াজ আছে আপনার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মা কোনো যন্ত্রণার দিকে আর যন্ত্রণার কথা খেয়াল করে না, যন্ত্রণার কথা মনে করে না। আমার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে, তাতেই মা খুশি হয়ে যায়। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সেই মাকে আমরা কত কষ্ট দিই। সেই মাকে বলি বুড়া, বুড়ি, আর বাপকে বলি বুড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের ভিতরে তোমার বাপ হলো জান্নাতের দরজা, আর মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আল্লাহর নবীর হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সেই সন্তানের কষ্টে কত মায়ের চোখে পানি ঝরে। আল্লাহ পাকের কোরআন বলছেন যে কোন মা যদি সন্তানের কষ্টই যদি আহ শব্দ করে, তার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে।